নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার বদলে ফাঁস করে দেওয়ায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশনকে মনিটরিং সেন্টার এনটিএমসি বন্ধ করে দেওয়ায় দাবি তুলেছে নাগরিক সমাজ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু এনটিএমসি নয়, দুদক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা বিভাগ রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয়েছে নাগরিকদের হয়রানি করতে। কার্যকর সংসদের অভাবে জবাবদিহি ব্যবস্থা না থাকায় রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান নাগরিক হেনস্থাকারীতে পরিণত হয়। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেয়া। এজন্য প্রতিষ্ঠা করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু সেই প্রতিষ্ঠানই যখন উল্টো নাগরিকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেয়, তখন জীবন হয়ে ওঠে দুর্বিষহ। এমন অভিযোগ তুলে নাগরিক সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি বন্ধ করে দেওয়ার দাবি তুলেছে, যার মহাপরিচালক ছিলেন এই সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান। 2022 সালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান দায়িত্ব নিয়ে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মুঠোফোনে আড়িপাতা, ডিভাইস নজরদারিতে রাখা, ফেসবুক, মেসেঞ্জার, এক্স, টেলিগ্রাম, ভাইবার, ইমো, স্কাইপিতে, এমনকি ওয়েবসাইট, ব্লগ ও ইমেইলে আড়ি পাততে এনটিএমসির সক্ষমতা বাড়ান। এজন্য ইসরায়েল থেকে পেগাসাস স্পাইওয়্যার কেনা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রেকর্ড করা তথ্য দিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক সুশীল সমাজের লোকজনকেও নানাভাবে চাপ সৃষ্টি করা হতো। আর কাজ না হলে এসব রেকর্ড ফাঁস করে দেয়া হতো, যার শিকার খোদ আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি গোয়েন্দা বাহিনীর প্রধানও রয়েছেন। নাগরিকের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা যেখানে আমার সংবিধানে নিশ্চিত করার কথা বলা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেখানে আপনি একটা সংস্থা তৈরি করে ব্যক্তিগত তথ্য আপনি প্রকাশ করতে পারেন না, আমাকে এই তথ্য নিয়ে ব্ল্যাকমেল করতে পারেন না, যতক্ষণ না আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে। এনটিএমসির বাজেট প্রতি বছরই বেড়েছে, আর বরাদ্দের অর্ধেকের বেশি খরচ হয়েছে যন্ত্রপাতি কেনায়। এনটিএমসির যেসব যন্ত্রপাতি কিনতে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে তা পাবলিক ডকুমেন্টে গোপনই রাখা হয়েছে। টিআইবিও বলছে এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। আসলে জাতীয় স্বার্থের জন্য একটা প্রতিষ্ঠানের, এইরকম একটা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল বলে আমরা মনে করি না, এখন আছে বলে আমরা মনে করি না। দ্বিতীয় হচ্ছে, সিটির কর্তৃত্বে যারা ছিল তারা অপব্যবহার করেছেন, যারা তাদের ক্ষমতা, অবশ্যই তাদেরকে জবাবদিহিতে আনতে হবে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এভাবে হেনস্থা করার ব্যবস্থা গড়ে ওঠে জবাবদিহির অভাবে। যখন গণতান্ত্রিকভাবে একটা নির্বাচিত সরকার থাকবে, পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলো, স্ট্যান্ডিং কমিটিগুলোর কাছে সবাই অ্যাকাউন্টেবল থাকে। যখন ওই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমগুলো না থাকে, তখনই কোনো প্রতিষ্ঠানগুলো তাকে যে রেসপন্সিবিলিটি দেওয়া হয় তার বাইরে গিয়ে সেটার অ্যাবিউজ হতে পারে। আগামীতে প্রাতিষ্ঠানিকভাবে যাতে নাগরিকদের হয়রানি না করতে পারে, এজন্য কার্যকর সংসদের কাছে জবাবদিহির ব্যবস্থা রাখা দরকার বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।